দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্বে আমরা দেখতে চলেছি। দেখা যাচ্ছে পূজা সাজগোজ করছে আর পেছন থেকে মহারাজ এসে বলছে যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। পূজা তো শুনে খুব খুশি হয়ে যায়। একটু পরেই দেখা যাচ্ছে যে মহারাজ আসেনি, পূজা স্বপ্ন দেখছিল। পূজা মিছরির সাথে গল্প করতে থাকে, মিছরিকে আদর করে আর চলে যায় মিছরির জন্য খাবার আনতে। এদিকে দেখা যাচ্ছে আশীর্বাদের জন্য প্রিয়াঙ্কা চলে এসেছে। ঠাম্মি বলে আজকে আশীর্বাদের দিনেও কোণে একা এলো, মানে বাড়ি থেকে কেউ এলো না। পূর্ণিমা তখন বলে আসলে দেশে ওর কেউ থাকে না, ওর সমস্ত আত্মীয় পরিজন সব দুবাইতেই থাকে। একজন বলে ও মা, আজকের দিনেও বাড়ির লোক কেউ থাকবে না? তখন ঠাম্মি বলে থাকবে থাকবে, বিয়ের দিন অবশ্যই থাকবে, কি তাই তো? পূর্ণিমা তখন প্রিয়াঙ্কাকে ডেকে নিয়ে চলে যায় অন্যদিকে। ভদ্রমহিলা বলেন কে কি গো, আজকালকার দিনে এরকম আবার হয় নাকি? সারা ভারতবর্ষে কোনো আত্মীয় স্বজন নেই, যতই বড় লোক হোক না কেন? তখন ঠাম্মি বলে বাদ দাও, আজকালকার দিনে সব ছেলে মেয়ে কি আর বলবো। বলে এই মেয়ে কিন্তু অনেক চালাক চতুর। অবশ্য আজকালকার দিনে এরকম হওয়া ভালো। ওদিকে প্রিয়াঙ্কার নজর ঠাম্মি আর এই ভদ্রমহিলার দিকেই, যে না জানি এরা কি আলোচনা করছেন। ঠাম্মি একটু চিন্তায় পড়ে যায়। মহারাজের বাবা মনে মনে বলতে থাকে একদম ঠিক চিনেছেন পিসিমা, আগেকার দিনের চোখ তো, এই মেয়ে একদম ধূর্ত শেয়াল। পিসিমা তখন ঠাম্মিকে বলে আমাদের মহারাজের বউয়ের কাছে কিন্তু কিছুই না। ঠাম্মি আর মহারাজের বাবা শুনে খুব খুশি হন। ঠাম্মি বলে মহারাজের বউ ও তো জ্যান্ত লক্ষ্মীনারায়ণ, ওরা দুজনেই একেবারে। প্রিয়াঙ্কার মা মহারাজের ঘরেই শুয়ে আছে। ঘুম ভাঙতেই দেখে সন্ধে হয়ে গেছে। তখন মেয়েকে ফোন করছে। প্রিয়াঙ্কার ফোনটা বেজে ওঠে। প্রিয়াঙ্কা ফোনটা ধরে না, কেটে দেয়। প্রিয়াঙ্কার মা বলে বলিহারি মেয়ে, একটা বাচ্চা নিয়ে থাকি, ফোনটা ধরবি তো, কত বিপদ আপদ হতে পারে। আবারও ফোন করতে থাকে প্রিয়াঙ্কার মা, আবারও ফোনটা কাটতে থাকে। তখন পূর্ণিমা বলে বারে বারে ফোন আসছে, ফোনটা ধরে নাও না, তাহলে তো আর ফোন আসবে না। প্রিয়াঙ্কা বলে দেখছেন তো, ফোনটা বারবার কেটে দিচ্ছি, তারপরেও ফোন ডিস্টার্ব করে যাচ্ছে। পূর্ণিমা বলে বলোই না ফোন করে যে আজকে তোমার আশীর্বাদ। প্রিয়াঙ্কা বলে না না, এত পার্সোনাল ব্যাপার সব ক্লায়েন্টদের বলা যায় নাকি? তার মধ্যে আজকেই সমস্ত ক্লায়েন্টরা ফোন করছে, আর ভাল লাগে না। এদিকে দেখা যাচ্ছে সোমনাথ তৈরি হয়ে চলে এসেছে। লিয়া সোমনাথ বলে যে তোকে তো একদম রাজার মতো দেখতে লাগছে, ছবি তুলতে থাকে। সোমনাথ বলে রাজার মতো কি রে, মেজাজটাই তো আসল রাজা। আবার সামনে এসে বলতে থাকে আমি চিরকালেরই রাজা। কি বাবা? আমি বলে হ্যাঁ, তোর বাইরের খোলসটা চিরকালেরই রাজা। সোমনাথ চুপ করে যায়। মহারাজের বাবা মনে মনে বলে সাজের বাহার কি সব। মহারাজ একবার আসুক, এসে দেখুক ধূর্ত শেয়ালগুলো কেমন সেজেছে। মহারাজ জয়ন্ত দই মিষ্টি নিয়ে চলে আসে। আসতেই মহারাজের চোখ যায় প্রিয়াঙ্কার উপর, প্রিয়াঙ্কারও চোখ যায় মহারাজের উপর। দুজনেই তো দুজনকে দেখে অবাক। প্রিয়াঙ্কার করা সমস্ত বেয়াদবিগুলো মহারাজ মনে করতে থাকে। মহারাজ বলে বসে এই ফ্রডটা এখানে কি করছে? মহারাজের কথা শুনে সবাই চমকে যায়, দাঁড়িয়ে পড়ে। মহারাজ বলে বাবা কি গো, এই ফ্রডটা এখানে কি করছে? এই যে এইটা, প্রিয়াঙ্কার দিকে আঙ্গুল দেখিয়ে বলে। প্রিয়াঙ্কা তো চুপ করে দাঁড়িয়ে থাকে। মহারাজ বলে এই ফ্রড মানে ফ্রড ম্যাডাম, এই বাড়িতে আপনি কি করছেন? পূজাও চলে আসে নিচে। পূজা মনে মনে বলে এ কি, আজকের দিনে ওনার মাথার বোমাটা ফাটলো কেন? প্রিয়াঙ্কা বলে আপনি সেই অসভ্য জানোয়ার লোকটা না, এই লোকটা এই বাড়িতে কি করছে? সবাই তো খুব অবাক হয়ে যায়, কিছু বুঝতে পারে না। পূজা বলে কাকে কি বলছেন প্রিয়াঙ্কা দিদি? মহারাজ বলে প্রিয়াঙ্কা দিদি মানে? পূজা বলে উনি তো প্রিয়াঙ্কা দিদি, যার সাথে বর্দার বিয়ে ঠিক হয়েছে। মহারাজ তো পুরো অবাক হয়ে যায়। মহারাজ তো পুরো হা হা করে হাসতে থাকে, এটাই প্রিয়াঙ্কা দিদি বলে আবারও হাসতে থাকে। জমে গেছে, এ তো হেভি মজার জিনিস হলো। আমি বলে আরে এই তুই চিনতিস নাকি ওকে? তখন মহারাজ বলে আরে চেনাশোনা পরের কথা, আমি হাসছি কারণ রতনের রতন চিনেছে। মহারাজের বাবা বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ বলে এক ধূর্ত শেয়ালের সাথে আরেক ধূর্ত শেয়ালের বিয়ে, দারুণ মজার ব্যাপার। সোমনাথ তো খুব রাগছে মনে মনে। পূর্ণিমা পুরো অবাক হয়ে গেছে। সোমনাথ মুখার্জি কি সারা জগতে আর কোনো মেয়ে খুঁজে পেলেন না? আর প্রিয়াঙ্কাকেও বলে এই যে ম্যাডাম, আপনিও কি সারা দুনিয়া আর কোনো ছেলে খুঁজে পেলেন না? যে আপনি জানেন তো যে সোমনাথ মুখার্জি বিয়ের দিনে কি ঘটাতে পারে? কিছু বলতে গেলে পূর্ণিমা চুপ করিয়ে দেয়। বলে আরে আমি তো এখনো কিছু বলিনি, সবকিছু শুনলে জানলে তুমি তো। প্রিয়াঙ্কা তখন বলে মা, আপনারা এই অসভ্য লোকটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিতে পারছেন না? পূজার রাগ হয়। মহারাজ বলে এই ইচ্ছেটা বাড়ির দু চারজনের আছে, কিন্তু চট করে পূর্ণ হবে বলে আমার মনে হয় না। অসভ্য ছেলে, একদম চুপ। এর আমার সাথে এইভাবে কথা বলার সাহস হয় কিভাবে? প্রিয়াঙ্কা বলে কে এই ছেলেটা? মহারাজ বলে মা, আমি বলবো না তুমি বলবে যে আমি কে? প্রিয়াঙ্কা শুনে তো আরো মাথা ঘুরে যায়। বলে আমি আপনার হবু বরের গুণধর, মানে আমি আপনার হবু বরের মেজো ভাই আর কি। প্রিয়াঙ্কা তো চক্ষু চড়ক গাছ, এবারই মেজো ছেলে, আমার নাম মহারাজ। এবার প্রিয়াঙ্কা তার রূপ বদল করে হাসতে হাসতে বলে ভাই, তুমি আমার সোমনাথের প্রিয় মেজো ভাই মহারাজ? আগে তোমার সাথে আলাপই হয়নি আমার। ভাই তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। মহারাজ বলে বাবা, এত জলদি পরিবর্তন? আপনি তো দেখছি আমার দাদার থেকেও ধুরন্ধর। যা মনে মনে ভাবে আরে বাবা, উনি তো ঠিকই বলেছেন, এই প্রিয়াঙ্কা দিদি তো আরেক ধূর্ত শেয়াল। মহারাজ বলে বাবা, তোমার জুয়েল বড় ছেলে আরেক জুয়েলকে বিয়ে করে আনছে। পূর্ণিমা রেগে যায়, মহারাজকে মারতে যায়। তখন হাতটা ধরে নেয় পূজা। পূজা পূর্ণিমার পায়ে হাত দিয়ে বলে তো লোকের সামনে আপনার ছেলের গায়ে হাত দেবেন না। মহারাজের দেখে খারাপ লাগে। পূজাকে উঠিয়ে দেয়। মহারাজ বলে জীবনে কখনো কোনোদিনও কারোর সামনে মাথা ঝুঁকাবেন না, আমার জন্য তো নয়। পূজা বলে আমি আপনার জন্য সারা দুনিয়ার বিরুদ্ধেও লড়াই করবো মিস্টার মাথা গরম। মহারাজ দেখতে থাকে পূজার দিকে। মা বলে এত লোকজনের সামনেও প্রেম করতে বাধে না তোমাদের? হো হো করে হাসতে থাকে, বলে জমে গেছে, প্রেম কাহিনী জমে গেছে। সীমা বলে এদের দেখে তো আমারই প্রেম করতে ইচ্ছে করছে। জয়াও হাসতে থাকে। মাধুরী তখন বলে আমারও।
সবাই এতক্ষণ হাসি মুখে ছিল, মাধুরীর কথা শুনে চুপ করে যায়। পূজা বলে, শখ কম না, দেখাচ্ছি মজা, আশীর্বাদটা মিটুক, তারপর করাচ্ছি প্রেম। জয়ামাসি বলে, এই মহারাজ, এই মেয়েটা ফ্রড কিনা জানি না, কিন্তু খুব ধূর্ত, খুব চালাক। মহারাজ বলে, ঠিক বলেছো মাম্মাম, ধূর্ত নয়, ওভার স্মার্ট। বলে, এখানে আশীর্বাদ হবে। তখন মহারাজ বলে, তোমার যা প্রাণ চাই, যা মন চাই তুমি তাই করো। সোমনাথ বলে, হ্যাঁ, মার যা প্রাণ চাই, যা মন চাই মা তাই করবো, আমিও করব। মহারাজ বলে, অবশ্যই মাই ডিয়ার ধূর্ত শেয়াল। মহারাজ চলে যায় ওপরের ঘরে। পূজা বলে, ওনাকে আজকে ওপরেই রাখবো, নিচে আসতে দেবো না, কিন্তু ওপর থেকে তো মাসিমার মিছরিকেও তো আনতে হবে। পূজা বলে, আমি না মাসিমার মিছরিকেও নিয়ে আসছি, কেমন? প্রিয়াঙ্কা একটু অবাক হয়, মানে বলে, এ কোন মিছরি, আমার মেয়ে নয় তো? এদিকে দেখা যাচ্ছে মহারাজ মিছরির সাথে খেলা করছে। মিছরি তো খুব সুন্দর হেসে হেসে খেলছে মহারাজের সাথে। ওদিকে প্রিয়াঙ্কার মা মনে মনে ভাবে, কি ভালো ছেলে, অল্প আলাপে সবাইকে কত আপন করে নেয়। মিছরিকেও এত খুশি কখনো দেখিনি আমি, খুব পছন্দ হয়েছে ওকে। মহারাজ বলে, মিছরির মতো একটা মেয়ে বাড়িতে থাকলে না কত সুন্দর লাগে, পরিবেশটাই যেন চেঞ্জ হয়ে যায় বাড়ির। মহারাজ বলে, মাসিমা, আপনারা বরং আর কয়েকদিন এখানেই থাকুন। এর জন্য দুধ নিয়ে এসছে পূজা, মিছরিকে খাইয়ে দিচ্ছে। মিছরিও চুপচাপ দুধটা খেয়ে নিচ্ছে। প্রিয়াঙ্কার মা পূজাকে বলে, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তোমার সাজ খুব সুন্দর হয়েছে। পূজা হাসে। মহারাজ বলে, পূজাকে কিন্তু সাজলে বা না সাজলে দুটোতেই কিন্তু অপূর্ব লাগে। তো এটা শুনে খুব খুশি হয়ে যায়, মহারাজের দিকে তাকায়। মহারাজও পূজার দিকে তাকায়, মনে মনে ভাবে, আপনাকে তো বোঝা ভার মিস্টার মাথা গরম, এই একটু আগে মাথা গরম, একটু পরেই কুল, উফ কি যে করি আমি, এই ভাবতে থাকে পূজা মনে মনে। প্রিয়াঙ্কার মা বলে, তোমাদের জুটি খুব সুন্দর মহারাজ। পরে দেখা যায় পূজা মহারাজকে নিয়ে কিছু একটা বললো। মহারাজ বলে, কি বলছেন বলুন তো, আমি কিন্তু বিড়বিড় করে কথাও শুনতে পাই, শুধু শুধু মাসিমার সামনে আমার ইমপ্রেশনটা নষ্ট করছে। দুজনে ঝগড়া দেখে প্রিয়াঙ্কার মা মনে মনে হাসতে থাকে। দুজনে বাচ্চাটার সাথে খেলতে থাকে, বাচ্চাটাকে দুধ খাওয়াতে থাকে। তো খুব চিন্তায় পড়ে যায়, এই বাড়িতে মিছরি বলে আবার কেউ আছে নাকি। তখন মনে পড়ে যায় তার মার বলা কথাগুলো, যে তারা কলকাতাতেই আছে। প্রিয়াঙ্কা বলে, একটু আগে যা ঘটলো সেটা কিন্তু ভালো হলো না। পূর্ণিমা বলে, ধর, ওর কথা আবার মাথায় নিতে আছে নাকি, অসভ্য একটা ছেলে। প্রিয়াঙ্কা বলে, আচ্ছা মা, এই বাড়িতে মিছরিকে? বলে, এই পূর্ণিমা, ওই বাচ্চা মেয়েটার নামই তো মিছরি। পূর্ণিমা বলে, কোন বাচ্চা মেয়ে? তখন জয়া বলে, ওই যে সকালবেলা যেই ভদ্রমহিলা আর বাচ্চাটাকে নিয়ে এলো মহারাজ। বলে, ছাড় তো, কাকে না কাকে নিয়ে আসছে তার ব্যাপারে কথা বলছে, শুভ সময়টা কখন সেটা বল। জয়া বলে, একটু দেরি আছে। পরে প্রিয়াঙ্কার সাথে গল্প করতে থাকে পূর্ণিমা, কিন্তু প্রিয়াঙ্কা তো খুব চিন্তায় পড়ে যায়। এরপরে মহারাজ মিছরিকে জিজ্ঞাসা করে, তোমার মায়ের নাম কি? তখন প্রিয়াঙ্কার মা মনে মনে ভাবতে থাকে প্রিয়াঙ্কার বলা কথাগুলো, যে সে মাসি হিসেবে থাকবে তার সাথে, মা হিসেবে নয়। মহারাজ বলে, ও মনে পড়েছে, তোমার মায়ের নাম হলো কল্যাণী, তাই তো? মহারাজ বলে, আপনার মেয়েকে আরেকবার ফোন করেছিলেন? তখন বলে, আমি করেছিলাম কিন্তু পেলাম না। পূজা বলে, আমি কি ওনাকে একবার ফোন করব? কিন্তু পূজার মনে পড়ে ফোনটা তো মহারাজ ভেঙে ফেলেছে। মহারাজ বলে, কি হলো, ফোন করবেন বললেন তো, করুন। বলে, আরে নতুন ফোন, খুলুন, সিমটা ভরুন, একটু চার্জে বসান, তারপরে ফাইনালি যখন ফোনটা খুলবেন দেখবেন আপনার খোকন অনেকবার ফোন করেছে, আপনাকে ফোনে পাইনি। বলে, হ্যাঁ তো, আমি তো আগে ওনাকেই ফোন করবো আর বলবো যে আমাকে এশিয়াতে আজকে উনি পড়ান। মহারাজ চুপ করে যায়। পূজা বলে, খোকন স্যারকে নিয়ে আমাকে রাগানো, দেখো এবার তোমাকে আমি কেমন রাগাই। তখন বলে, এই রে, আমি তো মনে মনে ওনাকে তুমি বলছি। মনে মনে হাসতে থাকে। পূজার সামনে চলে আসে, এসে বলে, কি হলো, লজ্জায় তো মুখটা একবারে লাল হয়ে গেছে, উনি তো স্যার আপনার, একটু সম্মান দিন। পূজা বলে, শুনুন, আমি না ওনাকে খুব সম্মান করি, আপনার মতো নয় যে সবসময় দুধ ছাই করছি। মহারাজ বলে, বাবা, এই তো সবে একদিন দেখা হলো, সম্মান তো একেবারে উতলে উঠছে। এই কথাবার্তা চলতে থাকে মহারাজ আর পূজার মধ্যে। মহারাজ তখন প্রিয়াঙ্কার মাকে বলে, আপনাদেরকে নিচে যেতে হবে, আসলে আমার বড় দাদা মানে ধূর্ত শেয়াল, তার আজকে আশীর্বাদ। মহারাজ বলে, ধূর্ত শেয়ালের সাথে একজন ধুরন্ধর শেয়ালের আশীর্বাদ হবে। প্রিয়াঙ্কার মা একটু অবাক হয়ে শোনে। পূজা বলে, হয়নি এখনো, হবে। মহারাজ বলে, না হলেই ভালো। প্রিয়াঙ্কার মা বলে, এমন কেন বলছো বাবা? মহারাজ বলে, ওই মেয়েটার নাম প্রিয়াঙ্কা, একদম ফ্রড, বুঝলেন, আমার তো তাই মনে হচ্ছে। প্রিয়াঙ্কার মা একটু অবাক হয়ে যায়। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। দেখা হচ্ছে আগামীকালকে মহারাজের এক জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণ অপেক্ষায় থেকো তোমরা। টাটা।